যে আমাদের রাজ্যে মধ্যে বিশেষ করে নগর পৌর নিগম পৌর পরিষদ এবং পঞ্চায়েত নগর পঞ্চায়েত আর কি, এখানে প্রচুর শ্রমিক আছেন যারা পাম্প অপারেটর, জলসেচের ক্ষেত্রে পাম্প অপারেটর, পানীয় জলের ক্ষেত্রে পাম্প অপারেটর এসে কাজ করে। এছাড়া রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে প্রচুর এই ধরনের অপারেটর আছেন, বিভিন্ন কাজে তারা কাজ করে। 2022 সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকার একটা নোটিফিকেশন করে, গ্যাজেট নোটিফিকেশান, এতে মজুরি বৃদ্ধি করে থাকে। এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত এখন অবধি 22 সালের পর এখন অবধি কার্যকরী করে না। এরা এখন পায় না, শ্রমিকরা 1 পয়সা বর্ধিত মজুরি পায় না। আমরা ডিমান্ড করি যে এই বর্ধিত মজুরি অবিলম্বে কার্যকরী করতে হবে এবং ওই সময় থেকে কার্যকরী করতে হবে, যখন থেকে অর্ডার বেরিয়েছে তখন থেকে কার্যকরী করতে হবে, এই ডিমান্ড আমরা করি। এই সরকার আসার পর, বিজেপি সরকার আসার পর এই রাজ্যে 18 সাল থেকে প্রচুর শ্রমিক পাম্প অপারেটর ছাঁটাই করা হয়েছে বেআইনিভাবে। আমরা বলছি ডিমান্ডে, যাদের দিকে বেআইনিভাবে ছাঁটাই করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে। প্রচুর পাম্প অচল নষ্ট হয়ে আছে, এদেরকে এগুলো সারাই করতে হবে। পাম্প শ্রমিকদের তারা সরঞ্জাম দেওয়া, তারা সুরক্ষার ব্যবস্থা করা কিছু করছে না সরকার দপ্তর। আমরা এগুলি সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আমরা দাবি করেছি যে আমাদের রাজ্যের শ্রমিকদের যে তাদের সুরক্ষা ব্যবস্থা করার সাথে তাদের ন্যায্য পাওনাগুলি দিতে হবে। এই দাবিগুলি আমরা করছি। ইপিএফ দেওয়া, ইএসআই দেওয়া, গ্র্যাজুইটি পায় না শ্রমিকরা, এইগুলির ব্যবস্থা করতে হবে। এই রাজ্যে যে সরকার শ্রমিকদের কথা ভাবছেই না, শ্রমিকদের জন্য স্বার্থে কোনো কাজ করছে না, কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, একটি তুগলকি স্বৈর শাসন চালাচ্ছে সরকার। আমরা এগুলি প্রতিবাদ করে দাবি জানিয়েছি।